আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটি আঞ্চলিক রেসিপি। এই রেসিপিটা হচ্ছে নুন ইলিশের রেসিপি। যে রেসিপিটা আসলে প্রতিনিয়ত আমরা সবাই অনেক বেশি মিস করি, যা আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা আমাদের মা, চাচি, দাদি, নানিরা রেখে দিতেন যেভাবে, ঠিক সেভাবে আমি আজকে এই নুন ইলিশের রেসিপিটা করে দেখাবো আপনাদেরকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন? দেশ বিদেশ যেখান থেকে দেখে থাকেন না কেন, যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই। তো হ্যাঁ, শুরু করতেছি বিসমিল্লাহ করে আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু ফ্রেশ তাজা ইলিশ মাছ নিয়েছি। এই ফ্রেশ তাজা ইলিশ মাছগুলি ছোটো হলে, এখনও সৃজনের ইলিশ মাছগুলি আসলে ছোটো হলে খেতে ভালো লাগে। এখন এগুলিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ আমার কাছে ফ্রেশ তাজা ইলিশ মাছ দিয়ে নুন ইলিশটা রাখলে বেশি ভালো লাগে। ফোসা ইলিশ বা যেটা দোরাশি ইলিশ বলি আমরা, ওটা দিয়ে না রেখে। তো প্রথমে মাছগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ঠিক রান্নার জন্য রেগুলার যে কাটটা করে থাকি সবসময়, সেরকম করেই কেটে নিলাম সবগুলি মাছ। কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব, যেন পানি না থাকে। আজকে আমি নুন ইলিশগুলিতে কোনো মাথা দিচ্ছি না। মাথাগুলি প্রথমে বেশি লবণ ঢুকে যায়, পরবর্তীতে আর খেতে অত বেশি ভালো লাগে না, কিন্তু এই অংশগুলি আসলে বেশি ভালো লাগে। তো প্রথমে এখানে আমি বেশ কিছু পরিমাণ র সল্ট, যেটা একটু মোটা লবণ বলি আমরা, ওইটাই দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ, প্রায় 1 কাপের মতন দিয়ে। আর কিছু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার কারণে আমার মতে এই মাছগুলি একদম লাল লাল হয়ে যাবে, ভাজা ইলিশের মতন দেখতে অনেকটা সুন্দর লাগে। তো প্রথমে আমি লবণগুলি দিয়ে ভালোভাবে মেখে একটা খাসির মধ্যে রেখে দিব। একদম ভালোভাবে মেখে, একদম যেন মাছের আশেপাশে সব কিছুতে লেগে যায়, একটুও যেন বাদ না থাকে। দিয়ে তারপর একটা খাসির মধ্যে আমি প্রথমে একটা ছোট একটা পেয়ালা রেখে দিলাম, যেন আমার পানিটা ফোড়ে আবার মাছের গায়ে লেগে না যায়, কারণ পানিটা ফোড়ার জন্য সেরকম একটা সুন্দর ব্যবস্থা রাখতে হবে। তো এরকম একটা ছোট কাচের মধ্যে আমি অল্প মাছ রাখতেছি, কারণ শীতকালে আসলে এই মাছগুলি দিয়ে তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য আমি অল্প করে মাছ রাখতেছি। রেখে এখন এখানে আমি একটা ছোট্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিলভারের দিলে কিন্তু এই লবণের কারণে সিলভারের ঢাকনাটা কিন্তু ফুটে যাবে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে রেখে দিব আমি 2-3 দিন। একটু মাঝে মাঝে চেক করে দেখব, পানিটা যদি বেশি ঝরে যায়, মাছটা যদি শক্ত না হয়, আমি আরও কিছুটা লবণ দিয়েছি। দিয়ে আবার এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 2-3 দিন পরে তারপরে আপনাদের কাছে নিয়ে আসলাম। এই যে দেখেন, আজকে প্রায় 3 দিন পরে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আমার মাছগুলি কেমন সুন্দর একদম শক্ত হয়ে গেছে। এই যে একদম শক্ত হয়ে গেছে। ভাজি করে আমরা যেরকম মাছগুলি রান্না করার জন্য ভাজি করি, ঠিক সেরকম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন এই মাছগুলি একদম পারফেক্ট। এখন এগুলি সারা বছরও থাকলে আমার কোনো ক্ষতি হবে না। মাছগুলি একদম যেরকম আছে ওরকমই থাকবে, ভালো থাকবে। আর পরবর্তীতে এটা যখন ইচ্ছে তখন আমরা যে কোনো তরকারি রান্না করে খেতে পারি। শীতকালে নতুন আলু বা টমেটো দিয়ে রান্না করে খেতে পারি, কেউ লাউ পাতা দিয়ে পাতুরি করেন, এক একজন এক একভাবে খেয়ে থাকে না। কচুর ছড়া দিয়ে রান্না করা যায়, আলু দিয়ে রান্না করা যায়। তো যেভাবে খুশি এভাবে রান্না করে খেতে পারেন। এইভাবে একটা বয়ামে ভরে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে দেখতেছেন কতগুলি পানি পড়ছে, এগুলি কিন্তু মাছের পানি, মাছ আর লবণের মিশ্রিত পানি। এগুলি কিন্তু পানিটা বের হওয়ার কারণে আমার মাছটা কিন্তু শক্ত হয়ে গেছে। এই পানিটা বের হয়ে যাওয়ার কারণে এই মাছটা কিন্তু আমার অনেক দিন ভালো থাকবে। তো এই যে তৈরি হয়ে গেল, এখন আমি বয়াম ভরে রেখে দিচ্ছি। যখন খুশি তখন রান্না করে খাবো। শীতকালে বেশি ভালো লাগে এই মাছগুলি দিয়ে তরকারি খেতে। তো সেজন্য আমি সংরক্ষণ করে রাখলাম। তো কেমন লাগলো আমার আজকের এই ইলিশ মাছের নুন ইলিশের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন যদি ফেস থেকে দেখে থাকেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।